প্রগতিশীল অংশ ছিল, এটার একটা তথাকথিত অংশ ছিল যারা ধর্ম, যারা সার্বভৌমত্ব রক্ষার কথাও বলতো। এক এক সময় এক এক পক্ষকে লাগিয়ে দিয়ে সমাজে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ আওয়ামী লীগ এভাবে কায়েম করেছিল। আমরা একই ষড়যন্ত্র, একই প্লেবুক এখন আবার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভুলফল কিছু সংগঠন গজে উঠেছে, তারা বিভিন্নভাবে হামলা করছে। আজকে সেই হামলায় আমাদের বোন রূপাইয়া শ্রেষ্ঠ পঞ্চঙ্গা তিনি আহত হয়েছেন। এখন এই হামলাকে পুঁজি করে আওয়ামীদের আরেকটি গোষ্ঠী, ফ্যাসিবাদের আরেকটি গোষ্ঠী বিশ্বে প্রচার করবে বাংলাদেশ কিভাবে একটি ললেস একটা দেশে পরিণত হচ্ছে, কিভাবে এই দেশ মৌলবাদে ছেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এই পূর্ণ রাজনীতি আমাদের চেনা, এই রাজনীতিতে আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আজকে হামলার সময় একইভাবে তুমিকে আমিকে বাঙালি বাঙালি বলে উগ্র জাতীয়তাবাদী ছাত্রলীগের স্লোগান দেওয়া হয়েছে। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই রাজনীতিটা কি। আমরা জুলাইয়ের পরে যে জুলাইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে, নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশের জনগণ নেমে এসেছিল, এই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দিব না। এই রাজনীতির যেই অংশ যেই পরিচয় নিয়েই আমাদের সামনে আসুক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করব। বাংলাদেশে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মতামত থাকতে পারে। আমরা জুলাইয়ের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক পর্বে অতিক্রম করেছি। আমাদের মধ্যে আমাদের নিজেদের মতামতকে আমরা গণতান্ত্রিকভাবে সমাধান করব। বাংলাদেশের পুরো রাজনৈতিক বন্দোবস্ত, সহিংসতার রাজনীতি, স্টাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। মনে রাখবেন, আপনি যেই হন, আপনার মতাদর্শিক পরিচয় যাই হোক না কেন, আপনার আদর্শ, আপনার বেড়ার যাই হোক না কেন, স্টাম্পের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে তুলে ফেলে দিবে। জুলাইয়ের পরে এই রাজনীতির কোনো জায়গা নাই। এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে আপনি ছাত্রলীগের উত্তরসূরি, এটা সবার কাছে স্পষ্ট। তাই আজকের আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। যদি তারা এতে ব্যর্থ হন, যদি তারা এতে গাফিলতি দেখান, তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ভ্যানগার্ড হিসেবে এই দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হব। তাই হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি, সচেতন হন, সচেষ্ট হন, ঘুমিয়ে থাকবেন না। আওয়ামী ফ্যাসিবাদ চাই, আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র। জুলাই আমরা যে রক্ত দিয়েছি, এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না। আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই আগস্টে দেখেছিলাম। সেইটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই, সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি। যেই খুনিরা পোশাকধারী হোক, পোশাক ছাড়া হোক, যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি, এই ডকুমেন্টগুলো যাদের আছে, যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল, তাদের দৃশ্যমান বিচার লাগবে। এমন অন্তত 10-20টা ঘটনা রয়েছে যাদেরকে 1 মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায়। গতকালকে যেই 2টা ভিডিও প্রকাশ পেয়েছে, ওই 2টা ভিডিওর খুনি কারা সেটা বের করতে 3 দিনের বেশি লাগার কথা না। ওই ঘটনাগুলোর বিচার করতে হবে। আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। আজকে আমার কাছে ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে,